সুপ্রিয় দর্শক, আর টিভির বিশেষ আলোচনা গোল টেবিল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজকে আমরা কথা বলছিলাম জনগণের রাজনীতি বনাম ফায়দা হাসিলের রাজনীতি। একটু আগে আপনারা দেখেছেন বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। এই পর্যায়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ভাই, তার কথা আমরা শুনবো। কিন্তু তার আগে আমরা যাব রেজাউল করিম, সাবেক সম্পাদক সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। তো আপনি যদি বলেন যেরকমটি হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে, সংবিধানের কতগুলো দফাকে প্রতিস্থাপন করা হয়েছে এবং তারা দাবি করেছেন সেগুলো প্রতিস্থাপন করতে হবে, তো এই ব্যাপারে যদি বলেন যে সংবিধানের ব্যাখ্যাটা কেমন হবে আইনের মানুষ হিসেবে? ধন্যবাদ। কিছু কিছু বিষয় আমরা একটু গভীরে না গিয়ে অনেক সময় অনুমান ভিত্তিক দৌড় দেই, সে কারণেই সমস্যা হয়ে যায়। আমাদের সংবিধানে সামরিক ফরমানে কিছু কিছু বিষয় সংযোজন করা হয়েছিল, যেটাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার কারণে সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দেয়। ওই জাজমেন্টের লাইটে সংবিধানে কিছু সংশোধনী এসছে। তবে আমরা বোধহয় যারা এটা নিয়ে সমালোচনা করি তারা গভীরভাবে খতিয়ে দেখিনি। যেমন শওকত ভাই বলছেন যে বিসমিল্লাহকে বাদ দেওয়া, বিসমিল্লাহ কিন্তু সংবিধান থেকে বাদ দেওয়া হয়নি। আর মাওলানা আব্দুর রব ইউসুফি যেটা বলছেন যে তাদের যে 13 দফা দাবির প্রথম দফা, যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে পুনরস্থাপন। আমি আজকে এই লক্ষ লক্ষ মানুষ আরটিভির প্রোগ্রাম দেখবে, সংবিধানটা দয়া করে দেখবেন। সংবিধানের পূর্বে বিসমিল্লাহ শব্দটা ছিল সংবিধানের মধ্যের বাইরে, সংবিধানের অংশ ছিল না। কিন্তু সংশোধিত সংবিধানের প্রস্তাবনায় দ্বিতীয় প্যারাগ্রাফে পরিষ্কারভাবে বলা হয়েছে পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিন অবলিক সৃষ্টিকর্তার নামে। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের নামে শুরু করলে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থাকলো না। এটা কিভাবে ব্যাখ্যা হলো, এটা আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে। সংবিধানে পরিপূর্ণভাবে প্রস্তাবনায় সেকেন্ড প্যারাগ্রাফে উল্লেখ করা হয়েছে আল্লাহর উপর বিশ্বাসের যে কথাটা, সেটা তো সেটা থাকার পর আমি যদি বিগিনিংই বলি যে আল্লাহর উপর বিশ্বাস রেখে শুরু করলাম পরম করুণাময় আল্লাহর নামে, তারপরে কিভাবে আল্লাহর উপর আস্থা রাখা হলো না, এই জিনিসটা আমার কাছে অস্পষ্ট। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন ইসলামী ফাউন্ডেশনের মাননীয় ডিজি শামীম মোহাম্মদ আফজাল। আপনি যদি বলেন এই যে লং মার্চ, হরতাল, শাহবাগ, নাস্তিক, মুরতাদ, নানান ধরনের আলোচনাগুলো হচ্ছে এবং তাদের 13 দফার দাবিও এখানে আছে, এগুলোকে সামনে রেখে আপনার বক্তব্য যদি হাজির করেন, মাইক্রোফোনটা নিয়ে বলতে হবে প্লিজ। আমি প্রথমেই আপনার পাশে বসা শওকত ভাই একজন সিনিয়র মানুষ, ওনার বক্তব্য দিয়ে আমি শুরু করতে চাই। উনি বলেছেন সরকার নাকি নাস্তিক। আমি তো এই দেশের জন্মসূত্রে নাগরিক এবং আমার 14 পুরুষও এই দেশেরই মানুষ। সরকার নাস্তিক হয় কিভাবে? আমি যেমন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক। ভুল করেছেন, আমি বলেছি যে আলেম সমাজ আজকের সমাবেশে ঘোষণা করেছে যে এটা নাস্তিকের সরকার। আমি সরাসরি বলিনি। আপনি যখন নাকি আরেকজনের রেফারেন্সও বলছেন, আপনি একজন সচেতন মানুষ, আমি আপনাকে দিয়ে বলছি আমি 30 বছর জজুতি করে ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে। আপনি কিন্তু আরেকটা কথা বলেছেন, তারপরে সে বলছি এখানে প্রশ্নটা হলো, দেখুন আমার ইসলামী ফাউন্ডেশন একটা প্রতিষ্ঠান যেটা জাতির জনক বঙ্গবন্ধু করে গিয়েছেন এবং ইসলামের প্রচার প্রসারের জন্য, এবং ওনার এই 3.5 বছর কর্মময় জীবনে দেখা গেছে যে তাবলিগ জামাতের জন্য টঙ্গীর জায়গাটাকে উনি অনুমোদন করে গিয়েছেন। তিনি আইন করে মদ জুয়া হাউজিংকে নিষিদ্ধ করেছেন। রেডিও টেলিভিশনে কোরআন শরীফ তেলাওয়াত দেওয়া শুরু করার জন্য উনি নির্দেশ দিয়েছেন এবং সেভাবে বাস্তবায়িত হয়ে আসছে। মাদ্রাসা, আলিয়া মাদ্রাসাকে পুনর্গঠন করেছেন বোর্ডের মাধ্যমে। তাছাড়া উনি রাশিয়াতে তাবলিগ জামাত থেকে উনি দল পাঠিয়েছেন। সেই 3.5 বছর কর্মজীবনের শুরু। আমার এই প্রতিষ্ঠানের গত 4 বছরে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে কি হয়েছে দেখেন। 643 কোটি টাকার বিনিময়ে মসজিদ ভিত্তিক মক্তবী শিক্ষা, যেটা কোরআন শিখায় শিশুদেরকে, এই প্রকল্প আমরা 4 বছর যাবৎ চালাচ্ছি। 643 কোটি টাকা। এর পূর্বে 40 বছরে অন্য কেউ এত টাকা দেয়নি। 2 নম্বর, ইমাম মুয়াজ্জেম কল্যাণ ট্রাস্ট একটা অ্যাক্ট করে ইমাম মুয়াজ্জেমদের সাহায্যের জন্য উনি অ্যাক্ট করেছে এবং প্রতি বছর সেখানে টাকা দেওয়া হয়। এখন আমাদের 27 কোটি টাকার উপর আছে, সেখানে লভ্যাংশ ইমাম মুয়াজ্জেমদের দিয়ে থাকি। তারপরে এই ফতুয়াকে আজকে প্রায় 20 বছর যাবৎ হাইকোর্টের একটা রায়ে ছিল, এই সরকারের আমলে আপিলের ডিভিশন থেকে আমরা রায় নিয়েছি, বিজ্ঞ উলামায়ে কেরামগণ ফতোয়া দেওয়া এটা তাদের অধিকার। এটাই গত বছরের রায়টা হয়েছে। তারপরে দেখুন
কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কমিশন হয়েছে, খুব রিপোর্ট বুঝি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যেটা শত শত বৎসর যাবৎ কওমিদের সনদ নাই। তারপরে দেখুন, আল কোরআন ডিজিটাল করেছেন শেখ হাসিনার নিজের ব্যক্তিগত ওনার নির্দেশে, ওনার ডাইরেক্ট নির্দেশে আমাদের ধর্ম মন্ত্রণালয় করেছেন। তারপরে দেখুন যে উনি প্রথম ইউনাইটেড নেশনের জাতিসংঘে ভাষণে বিসমিল্লাহির রহমান দিয়ে শুরু করেছেন এবং সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম। এবং এর পূর্বে আমাদের দেশে আর কোনো নেতা সেই জাতিসংঘের ভাষণে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করা এবং বিসমিল্লাহির রহমান দিয়ে শুরু উচ্চারণ করেছে আমার জানা নাই। অপরদিকে আজকে আমি সংক্ষেপে বলতে চাচ্ছি, আজকে জামাত ইসলাম কি করেছে স্বাধীনতার 41 বছর পরে, 71-এর যুদ্ধ অপরাধী তারা ইসলামকে অপব্যাখ্যা করে ইসলামের নামে এই জুলুম, নির্যাতন, ধর্ষণ এ সমস্ত কাজ করেছে। ইসলামের যে অর্থনৈতিক যে ব্যাখ্যা, যেটাকে টাকার সাথে সময় যোগ করলে যেটা সুদ হয়, ঠিক সেরকম একটা সারা বিশ্বের সুদী অর্থনীতিকে ইসলামের নামে একটা অর্থনীতির বিশ্বকে উপহার দিয়ে তারা ইহুদি নাসারাদের প্রেতাত্মাদের এখানে চালু করেছেন। এবং সেখান থেকে ইসলাম ব্যাংক ফাউন্ডেশন নামে সেখান থেকে হাজার হাজার কোটি টাকা লুটের একটা ব্যবস্থা করেছে। আলেমদের হাত থেকে কলম ছিনিয়ে নিয়ে ওই গোলাম আজম সাহেব রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং ওনার প্রেতাত্মারা এবং ওনার অনুসারীরা এবং কোরআন হাদিসের তফসিল লেখে। আলেমদের হাতে আর কলম নাই। আমাদের যে ইসলামের যে সংস্কৃতি, হামনাদ গজলের পরিবর্তে ইসলামী সঙ্গীত আবিষ্কার করেছে, ইসলামিক সঙ্গীত আবিষ্কার করেছে। তারা জিহাদ শব্দটা ইমানের পরিবর্তে, যেমন আমরা শিশু অবস্থায় জানি যে ইসলামের 5টি স্তম্ভ ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত, আর তাদের যে আধুনিক প্রকাশনার বই প্রশ্নে পাবেন যে ইসলামের মৌলিক ইবাদত 5টি কি? নামাজ, রোজা, হজ, যাকাত এবং জিহাদ। ইমান গেল কোথায়? এইরকম যারা নাকি ইসলামকে ব্যবহার করে ইসলামের অপব্যাখ্যা করছে, হ্যাঁ আমি যেহেতু বলছি আমার একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে ইসলামী ফাউন্ডেশন অবশ্যই আপনি জবাব দিবেন। আমি প্রয়োজন আমার বই আছে আমার কাছে, আমি দেখাবো। জি আফজাল সাহেব, আমার মনে হয় এই পর্যায়ে আপনি যদি থামেন আমরা সেই জন্য। আসবো। তবে আমি প্রথমেই জানাই রাখছি, এই যে মনে করেন আজকে হেফাজতে ইসলাম, আমি তার যে মুরব্বী আহমদ শফি সাহেব, আমি ব্যক্তিগত ওনার সাথে আমার পরিচয় আছে, যোগাযোগ আছে, আমি অত্যন্ত ওনাকে শ্রদ্ধা করি এবং এই দেশের মুরব্বিয়ান কেরাম, উলামায়ে কেরামকে উনি প্রতিনিধিত্ব করে। সেই জন্য আমি অনুরোধ করব যে এই দেশের হক্কানি উলামায়ে কেরাম যদি ইসলামের জিম্মাদারি হয় বা দাওয়াতের জিম্মাদারি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন ওইটা মওদুদি দর্শনের গোলাম আজম গ্রন্থ থেকে তারা যে ছিনাই নিয়ে প্রকৃত দিনের শিক্ষা, দিনের দাওয়াত দেন, তাহলে বিশ্ববাসী উপকৃত, বাংলাদেশ নয়। জি আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন মাননীয় এমপি, বিএনপির দলীয় আপা, আপনি যদি একটু বলেন। আমরা দেখেছি এটি আলোচনা হয়েছে যে শাহবাগের আন্দোলনে এখানে আওয়ামী লীগ দলীয়করণের কারণে মাহি ভাই যেটা বলেছে সে আন্দোলনের স্পিরিটটি মার খেয়েছে। আজকে আমরা আবার দেখলাম মতিঝিলের আন্দোলনে কিন্তু আমরা দেখলাম বিএনপি গেছে, জাতীয় পার্টি গেছে, কিন্তু হেফাজতে ইসলাম বলছে তারা কোনো দলীয় রাজনীতি করছে না। কাজে এইরকম সমাবেশের মধ্যে শাহবাগে আওয়ামী লীগ যাচ্ছে, আবার হচ্ছে মতিঝিলে বিএনপি এবং জাতীয় পার্টি যাচ্ছে, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি আসলে আমার বিবেক দিয়ে কথা বলার চেষ্টা করছি যে আজকের যে টপিকসটা সেটা হচ্ছে জনস্বার্থের রাজনীতি বনাম ফায়দা হাসিলের রাজনীতি। এই জায়গাটায় আমি আসতে চাই যে আমরা আসলে ফায়দা হাসিলের রাজনীতিতে যেতে যেতে এমন জায়গায় গিয়েছি, আমরা রাজনীতিভাবে দৈন্য হয়ে গিয়েছি, প্রায় দেউলিয়া হয়ে পড়েছি। এই কারণে যে আমরা যদি দেখি বর্তমান সরকারের কথাই প্রথম আসে, সরকার কি করেছে? প্রথমে গণজাগরণ মঞ্চ তারা করতেই পারে, একটা তরুণ সমাজ করতেই পারে। আমি তখনও বলেছি, এখনো বলি, সরকার কি করেছে? তরুণরা যত না তাদের স্পিরিট ছিল, তার চেয়ে গভর্নমেন্টের স্পিরিট আরো শতাধিক বেশি ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন বলেছেন সংসদে দাঁড়িয়ে যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি কিন্তু আমার মনটা পড়ে আছে ওই শাহবাগে, আমি যদি পারতাম ওখানেই চলে যেতাম। এই কথা শোনার পরে সেই তরুণদের মনের অবস্থা কেমন হয় এটা কিন্তু অতি সহজেই বোঝা যায়। এবং আমাদের কলিগরা, আমাদের সরকারি দলীয় আমাদের সহকর্মীরা তারা বলছেন, এই টকশোগুলোতে আসার সময় তাদের সাথে যখন করেছে, আরে আপা চলেন না যাই, আমরা 70 জন গিয়েছি, কি যে শান্তি ওখানে গেলে। এই হঠাৎ শান্তি, হঠাৎ দুঃখ কিভাবে পর্যবসিত হলো আমি জানি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের সরকার, আজকে শাহজাহান ভাই, আমি শ্রদ্ধা করি তাকে, উনারা গণজাগরণ মঞ্চে
ম্যান্ডেট দিলেন, কিন্তু ওই গণজাগরণ মঞ্চের কিন্তু আমাদের সন্তানগুলো তারা কিন্তু বলেছিল যে আমরা কোনো দল না। আমি সেইখানে যাচ্ছি, এবং আমি গত আরেকটা, আমি আর মাহি ভাই ছিলাম, মাহি ভাই এই কথা বলেছে, প্রথমে যখন আমরা বুঝতে পারিনি আমরা গিয়েছিলাম, আমি এখন আজকে যেটা বললো, তারপরে গভর্নমেন্ট কেন গিয়েছে, এই যে ফায়দা হাসিলের রাজনীতিতে আমি ফিরে আসছি। গভর্নমেন্ট বুঝেছে এখানে কিছু ভোট পাওয়া যাবে, প্রথমে 50,000-এর মতো হলো, 10,000, 20,000 মানুষ, যার বাবা মারা গিয়েছে যুদ্ধে সেও গিয়েছে, যার ভাই মারা গিয়েছে সেও গিয়েছে, প্রথমে বুঝতে পারে নাই, বুঝতে না পেরে যেতে যেতে 2-3 দিন থাকার পরে যখন বুঝেছে টাকা কোত্থেকে আসে, খাওয়া কোত্থেকে আসে, একজনের মিটিং আরেকজন ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আরেকজন বক্তব্য দিচ্ছে, তখন কিন্তু বুঝতে পেরে যখন দেখছে এটা দলীয়করণ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওই অরিজিনাল যারা প্রবলেম ফেস করেছে মুক্তিযুদ্ধের সময় এবং পরবর্তীতে, তারা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। কিন্তু গভর্নমেন্ট কি করেছে, ভেবেছে যে আমার এত দলীয়পনা, আমার হলমার্ক নাই, আমার শেয়ার বাজার নাই, আমি সব টাকা খেয়ে ফেলেছি, এটা তো একটা বিরাট একটা রাজনীতির ভোটের একটা ভোট পর্যন্ত যদি এটা চালাতে পারি, তখনও আমি বলেছি এটা কিন্তু বুমেরাং হতে বেশিক্ষণ লাগবে না। আজকে আমরা তাকিয়ে দেখি যে বুমেরাংই হয়ে গিয়েছে। আজকে আমি এই ওখান থেকে এসে যখন এই 6 দফায় আসলো আমাদের শাহবাগের তরুণরা, 6 দফায় আসার পরে যখন গভর্নমেন্ট দেখলো যে জামাত নিষিদ্ধ, প্রথমে বুঝে না বুঝেই তারা লাফালো, বিল নিয়ে আসলো, তারপরে যখন দেখলো যে জামাতের তো 5 থেকে 7% ভোট আছে, এই জামাত নিষিদ্ধ করলে তো এই ভোটগুলো বিএনপি ছাড়া অন্য কাউকে, পৃথিবী উল্টে গেলেও জামাত দিবে না। আর যেই দেখ জামাত এমন একটা দল, ওদের টাকা পয়সার অভাব নেই, কিছুরই অভাব নেই, ওরা ভোট দিবে না। তখন সরকার কি করলো, জামাতের রাজনীতিকে রাখার চেষ্টা করলো। তাতে কি হলো, গণজাগরণ মঞ্চ কিন্তু উল্টে গেল, দাবার পাশা রাতারাতি উল্টে গেল। আমার মনে হয়, আমি আমার ফিলিংস থেকে বলছি, সরকার একদম অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে গেলে তারা তাদের জামাতও চাই, গণজাগরণ মঞ্চ চাই, তাদের মুক্তিযুদ্ধও চাই, তাদের রাজাকারও চাই, এবং এই রাজাকার বাঁচতে গিয়ে নিজের রাজাকার গুলাকে তারা সুন্দর করে খাওয়ায় পোষায় মানুষ করা শুরু করলো, আর অন্যের রাজাকার যেটা, তাদেরকে ধরো মারো খাও, এই অবস্থায় গেল। যখন এটা জনগণ যারা সাফারার, তারা যখন বুঝলো সরকারের এই দ্বিচারণ নীতি, তখন তারা কিন্তু বুঝে গেল। পরবর্তীতে কি করলো, যে এই সরকার হেফাজতে ইসলামী যখন, রাজীব যদি না চলে যেত, অনেকেই বুঝতোই না ব্লগাররা কি লেখে, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু ব্লগে কি লেখে অনেকেই জানে না, আমি নিজেও জানি না। আমি অনেকদিন ফেসবুক ইউজ করি, কিন্তু আমি ব্লগাররা কি লিখে আমি জানি না, যেহেতু আমি ওদের মেম্বার না। সো ওইটাও রাজীব মারা যাওয়ার পরে অনেকটা, যখন রাজীবকে বেশি মুক্তিযুদ্ধ সরকার গিয়ে, যে সরকার বিশ্বজিৎ তার ছেলে সারা জীবন নৌকায় ভোট দিয়েছে, শাহজাহান ভাইয়ের এলাকায় বাড়ি, হিন্দু, ও যদি হিন্দু না হতো তাহলে অবশ্যই তাকে জামাতের সদস্য বানিয়ে ফেলতো রাতারাতি। হিন্দু হয়ে বিশ্বজিৎ বেঁচে গিয়েছে, কিন্তু সরকার কিন্তু মরে গিয়েছে। সরকারের দেউলিয়াপনার এমন পর্যায়ে গিয়েছে, বিশ্বজিৎকে খবরও নিল না, রাজীবের কাছে গিয়েছে ওয়েল, আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তাকে কারোর সঙ্গে কথা না বলে যখন তাকে বীরত্বের মর্যাদা দিয়ে দিল, তখন কিন্তু আমি একটু বলছি, কারণ এই কথাটা আপনার কিন্তু প্রশ্নটা খুব ডিফিকাল্ট। তো সেই জায়গায় সরকার কিন্তু আবার আরেকটা ভুল করলো, ওই ভুলে কিন্তু দেখা গেল নাস্তিককে, ব্লগারে কে লিখেছে, আমি বলবো না যে সবাই নাস্তিক, কিন্তু যারা নাস্তিকতার পরিচয়, নাস্তিক হওয়াটা অসুবিধা কিছু নাই, যার যার ধর্ম সেই পালন করবে, কিন্তু কোনো ধর্ম সম্পর্কে, আমিও যদি হিন্দু ধর্ম সম্পর্ক নিয়ে বাজে কথা বলি খ্রিস্টানদের নিয়ে, তাহলে আমারও শাস্তি হওয়া উচিত, এবং প্রত্যেকটা মানুষের আরেকটা ধর্মকে শ্রদ্ধা করা উচিত। সেখানে যখন তারা তাদের বাপদাদার ধর্মকে নিয়ে কটাক্ষ করলো, সেইখানে যদি গভর্নমেন্ট যদি ঠিক সময় মতো হস্তক্ষেপ করতো, আজকে এই পর্যন্ত যেত না। আজকে যখন হেফাজতে ইসলামী যখন মঞ্চ দখল করার কথা বললো, সরকার কিন্তু তাদের বললো ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম, কিন্তু কি করলো, রাতারাতি তারা তাদের বাস, ট্রাক, ট্রেন বন্ধ করে দেয়, এবং শুক্র শনিবারে যখন হরতাল দিল, তারা কিন্তু আমি একটু বলি, শাহবাগীদের কিন্তু বলতে পারতো, এক মিনিটে শেষ করব, তাদের কিন্তু বলতে পারতো যে এই হরতালটা একদিন পরে নেন, আপনারাও করেন, ওরাও করুক একদিন পরে, কারণ আমরা কিন্তু ইতিমধ্যে বুঝে গেছি যে হেফাজতে ইসলামী কিন্তু কোনো মানে অগোছালো কিছু করে নাই। তো সেই জায়গায় সরকারই এগুলো সব তার নিজের মতো করে করছে, এবং আমরা খুবই লজ্জিত। আমি এক লাইনে শেষ করছি, আমরা খুব লজ্জিত। আমাদেরকে কিন্তু হেফাজতে ইসলামী শিখিয়ে গেছে কিভাবে সিস্টেমেটিক কথা বলতে হয়। এটা কিন্তু আজকে যদি আমরা যদি এখনো এই বড় বড় দলগুলো যদি না তলিয়ে দেখি, ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার। দর্শক আছেন ফোনে, আপনি যদি পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করেন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হেফাজতে ইসলামের ওনার কাছে জানতে চাচ্ছিলাম যে গণজাগরণ মঞ্চ থেকে বারবার ওনারা বলতেছে যে আমরা ইসলামের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস আছে, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু তারপরে ওনারা কোন যুক্তিতে বারবার নাস্তিক ঘোষণা করতেছে? এটা দেখি কোনো
জি অবশ্যই এই প্রশ্ন আমরা শুনবো, কিন্তু তার আগে আমি একটু নাসিরুদ্দিন বাচ্চু ভাই, অনেকগুলো প্রশ্ন কিন্তু এসছে গণজাগরণ মঞ্চ সম্পর্কে। আপনি নিজে একজন মুক্তিযুদ্ধ ছিলেন, ইসলাম এবং মুক্তিযুদ্ধকে যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা জায়গা তৈরি হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর যদি দিয়ে আপনি শুরু করেন প্লিজ। মুখোমুখি দাঁড় করিয়েছে 1971 সালে, সেটা রাজাকার আলবদর, জামাত ইসলাম, ইসলামী ছাত্র সংঘ তারা করেছে। আমরা ইসলাম এবং মুক্তিযুদ্ধকে একসাথেই দেখি, এখনো দেখি। আমি একজন মুসলমান হিসাবে বলছি, আজকে গণজাগরণ মঞ্চের আমি কর্মী অথবা আমি হরতাল আহ্বানকারীদের একজন। আজকে হেফাজতে ইসলামের মঞ্চ থেকে নতে নাসিরউদ্দিন ইউসুফ তুই নাস্তিক, তুই নাস্তিক, এটি উচ্চারিত হয়েছে। আমার কথা হচ্ছে যে আমাদের মৌলানা আব্দুর রব ইউসুফী সাহেব আছেন, নাস্তিক বলার অধিকারটা হেফাজতে ইসলামকে কে দিল? আমি নাস্তিক কিনা সেটা জানার অপেক্ষাও আপনারা করেননি। আপনাকে অপেক্ষা করা উচিত ছিল, আমাকে ডাকা উচিত ছিল। আমরা এখন আপা বললেন, মনি আপা বললেন, আমাদের মাননীয় সংসদ সদস্য, যে হরতাল একদিন পিছিয়ে দেয়া যেত কিনা। সরকার থেকে আমাদেরকে বলা হয়েছিল যে হরতালটা প্রত্যাহার করা যায় কিনা। আমি বলেছি হরতাল প্রত্যাহার করা যায় না, পিছিয়েও দেওয়া যায় না। আমরা একটি অত্যন্ত আদর্শের জায়গা থেকে এই হরতালটা দিয়েছি। হরতাল আমি অপছন্দ করি, হরতাল আমি মনে করি এবং মানুষের যে কোনো হত্যাকাণ্ড বিরোধিতা করি। কিন্তু যখন আমি দেখি যে 13 দফা বাস্তবায়ন, যা মধ্যযুগীয় শাসন ব্যবস্থা, ধর্মীয় শাসন ব্যবস্থা একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত রাষ্ট্রের উপর, প্রজাতন্ত্রের উপর চাপিয়ে দেওয়া হবে, তখন হরতাল দেওয়াটা আমার জন্য যুক্তিযুক্ত মনে হয়েছে। আমি সেজন্য বলেছি হরতাল পেছানো সম্ভব নয়। আপনারা বলছেন যে হরতালে সরকারের এক ধরনের ভূমিকা রয়েছে। আমার প্রথম কথা হচ্ছে হরতালের সাথে সরকারের কোনো সম্পর্ক ছিল না। আমরা হরতাল ডেকেছি একেবারেই প্রথমে দুটি সংগঠন মিলে, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং ঘাতক দালাল নির্মূল কমিটি, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। আমরা যখন দুজনে, আমি এবং শাহরিয়ার কবির এবং আমাদের দুই কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছি, আমরা অনেকের কাছেই গিয়েছি, তার মধ্যে বাস মালিক সমিতি থেকে শুরু করে শ্রমিক, রেলের শ্রমিক, জাহাজ যেটা আপনার লঞ্চ বলি আমরা, তাদের সবার সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি। কারণ আমরা জানি যে আমাদের কাছে এরকম মনে হচ্ছিল যে যদি কয়েক লক্ষ লোক করে তারা এখানে ঢাকায় অবস্থান নিয়ে একটি রাষ্ট্রকে অচল করে দিতে পারে এবং তাদের 13 দফা দাবি না মানা পর্যন্ত তারা ঢাকা ছাড়বে না, এরকম একটা সিচুয়েশন যদি করে, তার জন্য আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমি মনে করি যেই প্রজাতন্ত্রটি আমরা স্টাবলিশ করার জন্য আমার বন্ধুরা রক্ত দিয়েছে, 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, আমি সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমি সেটা প্রতিহত করার এবং প্রতিরোধ করার আমি আহ্বান জানাবো। সেই আহ্বানটি জানিয়েছিলাম। এখানে ধন্যবাদ।